देखो क्लास 5 अंक लघिष्ठ आकारे प्रकाश करो 84/108। तो 84/108 के আমরা এটাকে প্রথমে লসাগুতে ভেঙে নেব। তো 84 কে ভাঙলে হয় 2 গুণ 2 গুণ 3 গুণ 7, তাহলে 84 চলে আসবে। আর একইভাবে 108 যদি ভাঙি তাহলে হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এবার কেটে দাও, যেগুলো মিলে যাবে সেগুলো 2 2 বাদ, 2 2 বাদ, 3 3 বাদ, 7/3 3 9, এটা অ্যান্সার। ওকে, তারপর দেখো 93/8 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 8 দিয়ে 93 ভাগ করো, ভাগ করলে এটা হবে 11 পূর্ণ 5-এর 8, 11 পূর্ণ 5-এর 8 হবে মিশ্র ভগ্নাংশ। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি, এটা লেখা হয়নি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বুঝেছিস? আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হবে। সরি, এটা 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হবে। ঠিক আছে, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এককটা লিখতে হবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে যে 2 এটা তো ভুল হয়ে গেছে, এটা তো 14টা তো ফুটকি দিস নাই তুই, তো এখানে 14টা বাদ যাবে, তাহলে 14,000 হবে না, এটা 14 দাগ ছিল। সরি, এটা হবে 207.007। ওকে, এটা এমনি লিখবে তুমি, এখানে লেখার তোমার হচ্ছে না, ভুল হয়ে গেছে এখানে। হ্যাঁ, তাহলে 207.007। ওকে, তারপরে যোগ করো 1-এর 5 1-এর 3। তা 1-এর 5 1-এর 3কে যদি আমরা যোগ করি তাহলে এটা কী করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে 5 আর 3 লসাগু করলে হবে 15, তা 5 3 15, আর উপরে 1 আছে সেটা 1 টাকা গুণ দিতে হবে, যুক্ত 3 5-এ 15 5-এ, আর উপরে 1 আছে তা 1 টাকা গুণ করতে হবে। তা 3 1-এ 3 আর 5 1-এ 5, 3 আর 5-এ 8/15, এটাই অ্যান্সার হবে। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান ছিল 23/5 সমান ড্যাশ প্লাস ড্যাশ/5। তাহলে 5-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 20 হয়, আর 3 যোগ করলে 23 হয়। তাহলে এখানে হবে 4, এখানে হবে 3, এটাই অ্যান্সার। ওকে, এখানে অ্যান্সার বলে লিখে দেবো অ্যান্সার। ওকে, তোমরা এগুলো করে নাও, খাতাটা ভালো করে করো।